নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা গীতার আলোকে জীবনে সফল হওয়ার আসল সূত্র। আজকের প্রতিযোগিতার যুগে আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ বড় চাকরি পেতে চায়, আবার কেউ ব্যবসায় উন্নতি করতে চায়। কিন্তু এত চেষ্টা করার পরও কেন অনেকে ব্যর্থ হন? সফলতার আসল চাবিকাঠি কোথায় লুকিয়ে আছে? আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সফলতার এমন কিছু প্র্যাকটিক্যাল সূত্র শিখিয়েছিলেন যা আজকেও আমাদের জীবনে 100% কার্যকরী। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে জীবনে সফল হওয়ার 5টি অমোঘ নিয়ম, যা আপনার জীবনকে বদলে দেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা সফল হতে চান তাদের বুদ্ধি বা লক্ষ্য সবসময় একমুখী হওয়া উচিত। অর্জুনের লক্ষ্য যেমন ছিল পাখির চোখ, ঠিক তেমনই আপনারও একটি নির্দিষ্ট গোল বা লক্ষ্য থাকতে হবে। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আজ এই কাজ করি, কাল অন্য কাজ করি। মনকে চারিদিকে ডাইভার্ট না করে নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাকুন। মনে রাখবেন, একাগ্রতাই হলো সফলতার প্রথম ধাপ। গীতার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় সূত্র কি জানেন? শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মে তোমার অধিকার, ফলে নয়। আমরা যখনই কোনো কাজ শুরু করি তখনই রেজাল্ট নিয়ে অতিরিক্ত চিন্তা করে থাকি। আমি পাশ করব তো, চাকরিটা পাবো তো, লাভ হবে তো। এই অতিরিক্ত চিন্তাই আমাদের ভিতরে ভয় এবং মানসিক চাপ তৈরি করে, যা কাজের ক্ষতি করে। সফল হতে গেলে ফলের মোহ ত্যাগ করে বর্তমান মুহূর্তে নিজের 100% দিয়ে কাজ করে যান। রেজাল্ট বা ফল নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্য নিজের দ্বারাই নিজের উদ্ধার করবে। নিজেকে কখনো অবসাদগ্রস্ত বা হীনমন্যতায় হীনমনে করবেন না, কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় বন্ধু, আবার আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শত্রু। আপনার চারপাশের মানুষ যতই আপনার উপর সন্দেহ করুক না কেন, যদি আপনার নিজের মেধার প্রতি বিশ্বাস থাকে, তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকে না, তারা নিজেদের আত্মবিশ্বাসের জোরে ভাগ্য পরিবর্তন করে। সফলতার পথে চলতে গেলে অনেক সময় ব্যর্থতা বা পরাজয় আসবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমান জ্ঞান করে যুদ্ধ করো। যারা সফল হন তারা একবার বা দুবার ব্যর্থ হলে ভেঙে পড়েন না। তারা ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে নেন এবং দ্বিগুণ শক্তি নিয়ে আবার চেষ্টা করেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখতে পারাটাই হলো সফল মানুষের আসল লক্ষণ। অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না। গীতায় অলসতা ও তামসিক গুণকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। অর্জুন যখন অবসাদে আক্রান্ত হয়ে অস্ত্র ছেড়ে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, এই কাপুরুষতা বা অলসতা ত্যাগ করে উঠে দাঁড়াও। আপনার যতই ট্যালেন্ট থাকুক না কেন, আপনি যদি অলস হন এবং প্রতিদিন পরিশ্রম না করেন, তবে সফলতা কোনোদিন আসবে না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন, নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন বজায় রাখুন। নিরন্তর পরিশ্রমই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। তাহলে বন্ধুরা, গীতার আলোতে সফল হওয়া কোনো কঠিন কাজ নয়। লক্ষ্য স্থির রাখুন, ফলের চিন্তা না করে কর্ম করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ব্যর্থতায় ভেঙে পড়বেন না এবং অলসতা ত্যাগ করে আজই কাজে নেমে পড়ুন। আজকের এই লাইভ সেশনের মধ্যে দিয়ে কোন বিষয়টি আপনার জীবনকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই রকম আরও পাওয়ারফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সফল হন, পজিটিভ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।